অমুসলিম ভাইদের দুর্গা পূজা উৎসব শুরু হয়েছে। এই ভারতে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সুরত ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে, একটি অসুর তৈরি করা হয়েছে। আমার মনে হয় বিগত ফ্যাসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই, ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনূস সরকারের মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায়, যেই মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে, অসুর বানাইছে, আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। বিগত ফ্যাসিস্ট জালেমেরা এগুলো করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমনি আনোয়ার হোসেন সোহাগ আপনি লিখেছেন, অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, এ বিষয়ে ইসলাম কি বলে? শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। আপনি যদি মনে করেন যে শিরক এটি অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। হ্যাঁ, তিনি তার ধর্ম পালন করছেন, কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না, সেটি আরেকটি বিষয়। কিন্তু আপনি তার ধর্মীয় কাজে, তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো, কল্যাণ কামনা চাওয়া, এটা আপনার শিরক, এটিকে অবৈধ, হারাম এবং আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর। অতএব এইভাবে আমরা কোনো দুর্গা পূজা হোক বা যে কোনো ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব হোক, সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন এবং পাপের কাজে একে অন্যের সহযোগিতা করো না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহকামু আহলুজ জিম্মাহ নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলেমেরই কোনো দ্বিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের বিভিন্ন নিদর্শন, উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না, এটা হারাম। আল্লাহ কোরআনে কারীমে সূরা জুমারে বলেছেন ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহর নির্দেশকে, তখন আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদা লিআবাদিহিল কুফর, আল্লাহর বান্দারা কেউ কুফরি করবে, আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, এই জাতীয় শিরক বা জাতীয় কাজ করবে, এগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না। এই জন্য কোনো মুসলমানের জন্য আসলে এই সমস্ত পূজা বা জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয়। এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি, এটা হলো আমাদের বিশ্বাসগত উদাসীনতার শামিল। হাই ব্যাখ্যাত আপনি ইউটিউব থেকে লিখেছেন, আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো, মানে সংসারের কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি? দেখুন, একজন গৃহিণী তার সাংসারিক কাজকে ইবাদতে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা, সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, আল্লাহর সঙ্গে পরিচিত করানো, আল্লাহর নির্দেশে পরিচালনা করা, তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া, ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া, স্বামীকে তার হকগুলো আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, উত্তম, যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন, দেখলে তার ভালো লাগে, এভাবে তিনি চলাফেরা করেন। অনেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং সিয়াম পালন করেন, তার স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থান হেফাজত করেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন, সব কাজ বিসমিল্লাহ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন। অহেতুক অনর্থক কাজ, মোবাইল ইত্যাদি, টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, যথাসময় পর্দার মধ্যে থাকলেন, নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে ইবাদতে আপনি পরিণত করতে পারবেন। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন ওযু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? ওযু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানির অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। তবে মোহাম্মদ হাসান আপনি লিখেছেন গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই।
তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় নয়, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে, ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো, কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে, অর্থাৎ মাহরামদের সামনে। জয়নাল মুন্সি আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি, আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়ে, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী আলাইহিস সালাম এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী আলাইহিস সালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই? তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না, অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য, সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? জুমার নামাজ পড়া সম্ভব না হলে, মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন। মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো? অবহেলার কারণে মিস হলো, সেটি গুনাহের কথা, সামনে থেকে সাবধান হতে হবে। মোহাম্মদ রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে, বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি, সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক ওলামা ইকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি, এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। জান্নাতুল ইমিন আপনি লিখেছেন, সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সময় হওয়াটা হলো মূল। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে। আজান হলে তারপরে জামাত হবে, আজান হলো ডাকার জন্য, কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায়, পুরুষরা তার জায়গায় সালাত আদায় করতে পারবেন।